লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটা আপডেট দিয়ে দিয়েছিল কয়েকদিন আগে, কিছুদিন আগেই, এবং সেই আপডেট হচ্ছে এসটি এসসিদের জন্য 1200 টাকা এবং ওবিসি জেনারেলদের জন্য 1000 টাকা করা হয়েছে। প্রতি মাসে পশ্চিমবঙ্গ রাজ্যের যারা মহিলা রয়েছেন, যারা 25 বছরের ঊর্ধ্বে বয়স, যাদের 25 থেকে শুরু হয়েছে এবং 25 বছরের উপরে যে সমস্ত মহিলা আছেন, আপনারা কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন। এবং আপনাদের অনেকের সমস্যা রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। এপ্রিল মাসের বাড়তি টাকা এখনো অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি, হয়তো আপনারও সমস্যা রয়েছে। গত 2-1 মাস টাকা পেয়েছেন, এরপরে হয়তো এই বাড়তি টাকা, যেটা নতুন নিয়মে 1000 টাকা 1200 টাকা দেওয়ার কথা, সেই টাকাটা হয়তো আপনার অ্যাকাউন্টে এখনো ঢোকেনি। তবে অনেকের অ্যাকাউন্টে কিন্তু অলরেডি টাকাটা ঢুকে গেছে। তো এমন কেন হচ্ছে, এই বিষয়টা আমি শেয়ার করবো ভিডিওর মাধ্যমে এবং লাইভ প্রুফ দেখিয়ে দেবো এই ভিডিওতে। এপ্রিল মাসের যে পেমেন্ট দেওয়া হয়েছে, যার অ্যাকাউন্টে ঢুকেছে সেই স্ট্যাটাস দেখাবো, এবং যার অ্যাকাউন্টে সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বাড়তি টাকা ঢোকেনি তার প্রুফও আমি দেখিয়ে দেবো। তাই মন দিয়ে দেখবেন ভিডিওটা, অবশ্যই ইনফরমেটিভ, অনেক কিছু জানতে পারবেন। এবং যদি আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কোনো কোয়ারিজ থাকে, কিছু প্রশ্ন থাকে, আমাকে সরাসরি প্রশ্ন করবেন, উত্তর দেবো আমরা অবশ্যই কমেন্ট বক্সে। তো চলুন শুরু করি। আমি দেবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি নিচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দর্শক হয়ে থাকেন। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তের বড় আপডেট, বড় একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মন দিয়ে দেখবেন। অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রকল্প, আপনারা সবাই জানেন, নতুন করে এটা বলার কিছু নেই। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আমি 4 দিন আগেও একটা ভিডিও দিয়েছি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যদি আবেদন করতে চান এই মুহূর্তে, কিভাবে আপনারা আবেদন করবেন, লক্ষ্মীর ভান্ডারের আবেদন করতে হলে কোন কোন যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, এবং অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে আপডেটও আমি কিন্তু দিয়েছি এই ভিডিওতে। অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে আমি সেই ভিডিও লিংক দেবো, লিংকে ক্লিক করে সেই আপডেটটা দেখে নেবেন। তো লক্ষ্মীর ভান্ডারের বিশেষ আপডেটটি দেখতে হলে অবশ্যই কিন্তু আপনি গুগলে গিয়ে সার্চ করবেন লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার সার্চ করার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন। এখানে লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটটা এইভাবে আপনার সামনে ওপেন হবে। এখানে গিয়ে দেখবেন নিচে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এবং স্ট্যাটাস চেকের মাধ্যমে আমি যে তথ্য দেব অবশ্যই আপনার জানা দরকার। এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হবে এবং এখানে কিন্তু পিকচার কোড থাকবে। পিকচার কোড বুঝতে অসুবিধা হলে এখানে ক্লিক করে আপনি পিকচার কোডটাকে কিন্তু চেঞ্জ করে দেখতে পারেন। এবং এখানে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটা এখানে দেবেন। আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলছি। তো প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এপ্রিল মাসের টাকাটা ঢুকেছে কিনা সেটা আপনাকে দেখাবো একটা আইডি লগ ইন করে। এখন এখানে একটা আইডি ওপেন করে নিয়েছি। এখানে লেখা এসছে 2024-25 সেশন এবং মান্থ এপ্রিল মাস লেখা রয়েছে। পেমেন্ট স্ট্যাটাস রয়েছে পেমেন্ট সাকসেস, দেখতেই পাচ্ছেন এখানে। এবং এটা অবশ্যই কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এপ্রিল মাসের 1200 টাকা এবং 1000 টাকা। ক্যাটাগরি অনুযায়ী যে টাকাটা যারা পাবে সেই টাকাটা কিন্তু এপ্রিল মাসে বাড়তি নিয়মে বাড়তি টাকা যে দেওয়ার ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী, সেই ঘোষণা অনুযায়ী টাকা কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তবে আপনি হয়তো টাকাটা এখনো পাননি, কিংবা আপনি হয়তো আপনার হয়তো স্ট্যাটাসটা চেক করছেন, স্ট্যাটাস শো হচ্ছে না। তো আমি আরো একটা আইডি লগ ইন করছি, এবার আবার দেখাচ্ছি এপ্রিল মাসের কি স্ট্যাটাস রয়েছে। এটা একজনের অ্যাকাউন্ট, আমি লগ ইন করে দেখাচ্ছি এডুকেশন পারপাস, এবং পরবর্তী যেটা দেখাবো সেটাও আমি দেখাবো এপ্রিল মাসের স্ট্যাটাসটা কি রয়েছে। এই মুহূর্তে দেখুন পেমেন্ট সাকসেস, তার মানে এই আইডিতে যার আইডি সার্চ করেছি আমি সেই আইডিতে টাকা ঢুকে গেছে। এবার দেখুন এখানে কি উল্লেখ রয়েছে, পরবর্তী আইডি লগ ইন করার পর দেখাচ্ছে এখানে মান্থ পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট পেমেন্ট স্ট্যাটাস, এখানে 24-25 রয়েছে। তবে এখান থেকে যদি আমরা 23-24 সেশন করিয়ে দেই তাহলে আমরা দেখব যে এই প্রার্থী, এই প্রকল্পের প্রার্থী, তিনি কিন্তু মান্থ ফেব্রুয়ারি মার্চ এই 2 মাসের টাকা পেয়েছে পেমেন্ট স্ট্যাটাস। তবে এখান থেকে যখনই আমরা 2024-25 করব, ক্লিক করব, সঙ্গে সঙ্গে মান্থের নাম শো হচ্ছে না এবং পেমেন্ট স্ট্যাটাস একদম ব্ল্যাঙ্ক রয়েছে এবং মান্থের নিচে লেখা রয়েছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট। অবশ্যই বলে রাখি এরকম কেন আসছে, এবং আপনারা যদি সেই বাড়তি টাকা পেয়ে না থাকেন তো কেন আপনি টাকা পেলেন না এবং টাকা কবে পাবেন সেটাও আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। দেখুন গোটা দেশ জুড়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। পশ্চিমবঙ্গ রাজ্যেও সেই ভোটের কিন্তু কাজ প্রসেস শুরু হয়ে গেছে এবং ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে সমস্ত দপ্তর, সমস্ত কিছুই এখন, ঠিক আছে। এবং ইলেকশন কমিশনের যে কাজ, বিভিন্ন দপ্তরে ইলেকশন কমিশনের কাজ তারা করছে এবং সেই কাজের জন্য এই টাকাটা অনেকের অ্যাকাউন্টে ঢুকতে দেরি হচ্ছে। অবশ্যই
বলে রাখি, ইলেকশন হয়ে গেলে ভোটের পরে পশ্চিমবঙ্গ রাজ্যে এই প্রকল্পের টাকা কিন্তু যারা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু সেই টাকা ঢুকে যাবে। তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো লিখে জানাবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ পশ্চিমবঙ্গ রাজ্যের কিংবা দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা রাজ্য সরকারের যে কোনো যোজনা, যে কোনো প্রকল্প নিয়ে কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে আমাদের জানাবেন, আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।